19 মার্চ জোহরের নামাজ পড়ে একটু বাগানের দিক গেছি। হঠাৎ করে বাড়িতে আসার পর দেখিও নাই, ঘর ফাঁকা। ঘরে আমার মালয়েশিয়ার থেকে আনা কোনো ব্যাগ নাই, কোনো কাগজপাতি নাই। দুইটা ফোন ইউজ করি, ফোন দুইটা চার্জে ছিল, ফোন নাই। আমি মাকে বললাম, মা ওয়ার্ড্রপের চাবি কোন জায়গায়? চাবি তো সবসময় ওর কাছ থাকে, মা ওয়ার্ড্রপ খোলো। তার আগের দিন আমি জমি বায়না করবো বলে 26 লক্ষ টাকা উঠাইছি। ওর কাছে আগেকার ছিল 3,30,000 মতো। 26 লক্ষ টাকা আপনি ড্রয়ারে রাখছেন? আমি ডয়ারে রাখছি, কারণ যেদিন ও চলে গেল সেই দিনই লোক আসবে, টাকা দিতে হবে। জমির বায়না? জমির বায়না। জমিটাও কেনার কথা ওর নামে, ওর বাড়ির পাশে ওর চাচার জমি কেনার কথা। জমির দাম 76 লক্ষ টাকা। মা ডয়ার খুলে দেখে আমার সব শেষ ভাই। আমি মাকে বললাম, মা আমার পাসপোর্ট কোন জায়গায়? এমন সিস্টেম করে নিয়ে গেছে, আমার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সব কিছু নিয়ে গেছে ভাইয়া। পরে যখন ফোন দিছি ওকে, ফোন ধরে না, ফোন বন্ধ। যখন আমি আমার শ্বশুর শাশুড়িকে ফোন দিলাম, শ্বশুর শাশুড়ি ফোন ধরে না। পরে রাত 9টার সময় আমাকে ফোন করে বলা হলো, তুমি আমাকে ভুলে যাও, তুমি তোমার কাগজ পেয়ে যাবা। আপনার স্ত্রী? আমার স্ত্রী। বহুত চেষ্টা করছি ভাই, স্ত্রীর পায়ে ধরছি, শ্বশুরের পায়ে, শাশুড়ির, মামা, খালাও যতজন আছে সবাইকে বুঝাইছি যে আমার পাসপোর্টটা দিয়ে দেন, আমি চলে যাই। আমি একজন প্রবাসী, দেশে করার মতো কিছু আমার নাই। আমার যে 2টা সার্টিফিকেট তাও নিয়ে গেছে। মানুষের দাঁড়ে দাঁড়িয়ে করছে, আল্লাহ কোন জায়গায় গেলে আমাকে আমার পাসপোর্টটা দিবে, কোনো জায়গায় পাইনি। ফোনে হুমকি দেয় যে তুমি যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো তাহলে তোমার নামে নারী নির্যাতনের মামলা করা হবে। আমি বিশ্বাস করিনি, কারণ যেই মেয়ে আমার সঙ্গে প্রত্যেকটা দিন 12 থেকে 14 ঘন্টা অডিও ভিডিও কলে কথা বলছে, সে আমার নামে মামলা করতে পারে না। আমি মনে করছিলাম যে এটা ক্ষণিকের একটা রাগ, অভিমান আছে, ঠিক হয়ে যাবে। কিন্তু না, সত্যি আমার নামে নারী নির্যাতন মামলা করছে। মামলাতে অভিযোগ করছে আমি ওকে মারছি। জীবনে ভাই ওর গায়ে হাত দিইনি, মারা তো দূরের কথা। পরে হচ্ছে আমাকে আমার বাড়ির থেকে, কারণ আমি চোরও না ডাকাতও না যে আমি পালাবো, আমি তো কোনো দোষ করিনি, বাড়ির থেকে পালাবো কেন? আমাকে বাড়ির থেকেই কুরবানিতে 2-3 দিন আগে আমাকে অ্যারেস্ট করা হয়।